আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য কি, যারা জ্ঞানী তারা ঠিকই বুঝতেছেন। মাজার পন্থীরাই হলো পুরাতন, ওলিয়া উলিয়ার পন্থী যারা তারাই হলো পুরাতন মুসলিম, যারা তাসাউপন্থী তারাই হলো পুরাতন মুসলিম। আজকের দিনে যারা মাজার বিশ্বাস করেন না, মাজার পন্থীদেরকে অসম্মান করেন, নেককারজনক নজরে দেখেন, যারা তাসাউপন্থীদেরকে শিরক বা মুশরিকের নজরে দেখেন, আপনাদের ইতিহাস খুঁজলে বরজর ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু মাজারপন্থীদের ইতিহাস মদিনাওয়ালা পর্যন্ত পাওয়া যায়। আপনারা আশ্চর্য হবেন, হাফেজ ইবনে তাইমিয়া তিনিও মাজার বিরোধী না, ওনারও মাজার আছে। ইবনে তাইমিয়ার মাজার লিখে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন ওনার মাজার পাকা করা আছে। ওনার মাজারটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সাগিরে হযরতে বেলালের মাজার যে কবরস্থানে, ওখানে হলো ইবনে তাইমিয়ার কবর। তো আপনারা যারা মনে করেন মাজারে গেলেই এরা মুশরিক, এরা বিদআতি, এরা ভণ্ড, আপনাদের সাথে আগের যুগের মুসলমানদের মিল হয় না। হ্যাঁ, আমরা যখন বলি আমাদের বাপদাদারা ওলি আল্লাহ মানছে, আপনারা আমাদেরকে বলেন এটা কাফের মুশরিকদের উদাহরণ। কাফেররা বলতো আবু জাহেল, আবু লাহাব, তারা বলতো আমরা আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে যাব না। এই উদাহরণ দিয়ে আমাদেরকে আপনারা হেনস্থা করেন, আমাদেরকে অ্যাটাক করেন যে আমরা বাপদাদার উদাহরণ কেন দেই। দাদু, আপনি কি একটাবার ভাবেন না আবু জাহাল, আবু লাহাব তাদের বাপদাদা ছিল কাফের ও মুশরিক, কিন্তু আমাদের বাপদাদা কাফের মুশরিক না, আমাদের বাপদাদা হলো মুসলমান। আমাদের বাপদাদা যেই ধর্মের অনুসারী আমরা সেই ধর্মের অনুসারী, আমাদের বাপদাদা যেই কোরআন হাদিসের অনুসারী আমরাও সেই কোরআন হাদিসের অনুসারী, আমাদের বাপদাদা যেই আল্লাহ মানছে, যেই নবী মানছে আমরাও সেই আল্লাহ মানি, সেই নবী মানি, ঠিক কি না? এজন্য আপনাদেরকে বুঝতে হবে, বাপদাদার উপমা কাফের মুশরিকরা দিয়েছিল, তাদের উপমা গ্রহণযোগ্য নয়। কারণ তাদের বাপদাদা মুসলমান তো ছিলই না, বরং কাফের মুশরিক ছিল, অন্য ধর্মের অনুসারী ছিল। আর আমাদের বাপদাদা ছিল হযরতে শাহজালালের অনুসারী, খাজা গরিব নওয়াজের অনুসারী, হযরতে মুজাদ্দিদ আল ফিসানির অনুসারী। আমাদের বাপদাদা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী। আপনারা যদি মনে করেন যে না এই বড় বড় আউলিয়ারা তারা সঠিক ছিল, তাহলে আমাদের বাপদাদাও সঠিক। আর আপনারা যদি মনে করেন বড় পীর সাহেব হুজুর খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি বড় বড় আউলিয়ায়ে কেরাম তারা ভুল ছিল, তাহলে আমাদের বাপদাদা ভুল। তবে আমরা স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর ওলিদের যে ইসলাম সেই ইসলামই হলো সঠিক ইসলাম। এর বাইরে যত ইসলাম এগুলি নজদের ইসলাম, এগুলি মদিনাওয়ালার ইসলাম না, সাহাবীদের ইসলাম না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মাগরিব থেকে এসা পর্যন্ত পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে বিভিন্ন সবক দিয়েছেন, ওজিফা কালাম করেছেন, আপনাদেরকে নিয়ে জিকির আজকার করেছেন। এই শিক্ষাটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। শুনুন, কত ওয়াজ তো শুনেন, আজকে নফসের ওয়াজ করি, একটু শুনুন। নফস সম্পর্কে আলোচনা দেশের প্রথিতযশা বড় বড় মুফাসসিরে কোরআনরা করেন না, এড়িয়ে যান। কেন এড়িয়ে যান আমি জানি না। একজন মুসলমানের প্রধানত 5টা নফস আছে। এই 5টা নফসের 5টা খাসিয়ত আছে। এগুলি আমাদের অনেকের জানা নেই। কোরআনের তাফসীর করছি, কিন্তু কোরআনের ভিতরেই নফসগুলোর কথা আছে, এগুলির আলোচনা হয় না। প্রথমত একটা নফসের কথা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুই, নফসে আম্মারার কথা কোরআনের মধ্যে আছে। এই নফসটা হলো মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উৎসাহিত করে, পাপের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে আসতে বাধা দেয়। আমাদের দেশে, আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে, নামাজ কালাম পড়ে না, মা বাবার খেদমত করে না, সব সময় শুধু জুয়া, খেলাধুলা, মানুষকে কিভাবে ঠকানো যায় এই ধরনের পাপাচারে লিপ্ত থাকে। এই মানুষগুলির নফস হলো নফসে আম্মারা। এটা কুলুষিত আত্মা, পাপাচারে লিপ্ত আত্মা। এই ধরনের আত্মা থেকে আপনি যদি নিজেকে উন্নীত করে আরেকটু উপরে আসতে চান, তাহলে আল্লাহর ওলির সোহবতে যেতে হবে, আল্লাহর আউলিয়াদের নসিহত নিতে হবে,
নেওয়ার পরে আপনাকে নফসে আম্মারা থেকে নিয়ে আসবে নফসে লাওয়ামা পর্যন্ত। সূরা কিয়ামার প্রথম দিকেই নফসে লাওয়ামার কথা উল্লেখ আছে, দেখবেন দ্বিতীয় আয়াত, এটা নফসে লাওয়ামার কথা। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা এভাবে আছে। তাহলে নফসে লাওয়ামার কথা আমরা তো বড় বড় মুফাসসিরদের জবান থেকে শুনি না। কেন শুনি না? ওনারা এই আলোচনাগুলি কেন করেন না? অথচ কোরআনের মধ্যে এগুলি রয়েছে। নফসে লাওয়ামা হলো এমন একটা নফস, আত্মা, যারা গুনার কাজ করে কিন্তু তারা গুনাহ করার সাথে সাথে এটুকু অনুভব করে যে আমি যা করছি এটা ঠিক না। এটুকু অপরাধ বোধ তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়। এই ধরনের নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আপনাদের মাঝে এরকম অনেক লোক আছে, এখানেই আছে, যারা পাপ কাজ করেন আবার ভাবেন যে কাজটা ঠিক না কিন্তু করতে হবে। দুনিয়ার স্বার্থে, নিজের স্বার্থে আপনারা এই পাপ কাজগুলি করে ফেলছেন। কিন্তু আপনারা যে খারাপ কাজ করছেন, এটা যে গুনার কাজ, এটা আবার বুঝেনও। এই ধরনের মানুষের নফসের স্তর হলো নফসে লাওয়ামা, ওই স্তরের মধ্যে আছে। ও দাদু, এই নফসে লাওয়ামার স্তর থেকে যদি আরো একটু উন্নত স্তরে আপনারা যেতে চান, আত্মাকে সংশোধন করতে চান, তাহলে কামেল পীর ও মুর্শিদের সোহবতে বসতে হবে, তেনাদের নসিহত নিতে হবে, তেনাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে আত্মারাজ্যে বিরাজ করতে হবে। তখন আপনাকে নফসে লাওয়ামা এর স্তর থেকে নিয়ে যাওয়া হবে নফসে মুলহেমার স্তরে। নফসে মুলহেমার কথা কোরআনে আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আছে না নাই ভাই আমার? কোরআন শরীফের মধ্যে এই নফসে মুলহেমার কথা আছে। ওয়া নাফসিন ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে হলো কাদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতটা। এখানে নফসে মুলহেমার কথা আছে। নফসে মুলহেমার মূল অভ্যাসটা হলো সে গুনার কাজ করে, পাশাপাশি এই কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখারও চেষ্টা করে, কিন্তু পারে না শয়তানের চক্রান্তের কারণে। আপনাদের মাঝে এরকম অনেক লোক আছে, সকালবেলায় ভাবছেন আজকে মিথ্যা কথা বলবো না, কিন্তু দেখা গেছে বিকাল বেলায় বা দুপুর বেলা একজনের সাথে মিথ্যা কথা বলে ফেলছেন। আত্মার প্ররোচনায়, মানে নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় আপনি নিয়ত করেছেন আজকে আমি গুনার কাজ করব না, কিন্তু দেখা গেছে দুনিয়ার স্বার্থে গুনার কাজ করে ফেলেছেন। আপনার আত্মাটা হলো ভালো কাজের দিকে, কিন্তু ভালো কাজ করতে পারছেন না। যে কোনো ভাবে শয়তানের প্ররোচনায় আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই নফসটাকে বলা হয় নফসে মুলহেমা। যদি আল্লাহর ওলির সোহবতে বসেন, তিনি আত্মার কারিগর। শরীরের অসুস্থতার জন্য ডাক্তারের চিকিৎসা নিয়ে শারীরিক সুস্থতা আপনারা অর্জন করেন। যদি আত্মার চিকিৎসা করে আত্মার সুস্থতা অর্জন করতে চান, তাহলে আত্মার চিকিৎসক আল্লাহর ওলি পীর ও মুর্শিদের কাছে যেতে হবে আপনাকে। তখন আল্লাহর ওলি আপনাকে এই নফস থেকে নিয়ে যাবে নফসে মুহদেসা। ওখানে এটা একটা উন্নত নফস। এই নফসের স্তরে গেলে মানুষের আমল আখলাকের ইচ্ছা এগুলি বেড়ে যায়।